এই যন্ত্রটা আপনি প্রথমবার দেখলে বলতে পারবেন না এর ভেতরে কি রহস্য লুকিয়ে আছে। উপরে থেকে দেখলে মনে হবে বড়সড়, কিন্তু ভেতরে এমন এক গঠন যা সাধারণ মানুষ ভাবতেই পারবে না। এটা হচ্ছে কম্প্যাক্ট রোলার, সড়ক নির্মাণের সবচেয়ে দরকারি মেশিনগুলোর একটি। কিন্তু আজকে আমরা যে রোলারের কথা বলছি সেটা সাধারণ না, কারণ এটা বাইরে থেকে যত শক্ত দেখায় আসলে এর ভেতরটা একেবারে ফাঁপা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এই বিশাল রোলারগুলোর কাজ করে একেবারে দানবের মতো। সাধারণভাবে সবাই ভাবেন রোলার মানেই ধাতুর মোটা স্তরে মোড়া এক একটা ভারী সিলিন্ডার, যেটা দিয়ে বারবার গড়িয়ে গড়িয়ে রাস্তা সমান করা হয়। কিন্তু এই বিশেষ কম্প্যাক্টর রোলারের ডিজাইন একটু অন্যরকম। এর বাইরের আবরণ হয় লোহার, কিন্তু ভেতরের অংশটি হলো কেন এমন? কারণ এতে কম ওজন দিয়ে বেশি প্রভাব তৈরি করা সম্ভব হয়। ভেতরের ফাঁপা জায়গায় নির্দিষ্ট পরিমাণে বালি, পানি বা কিছু ক্ষেত্রে এমনকি ইস্পাতের বলও ভরা হয়, যার ফলে চাপ প্রয়োগের মাত্রা নিয়ন্ত্রণ করা যায়। এই রোলারগুলোর মূল কাজ হলো মাটি বা রাস্তার উপরের স্তরকে সমান ও শক্ত করে তোলা। রাস্তা তৈরির সময় যে মাটি বা কংক্রিট বিছানো হয় তা যদি ভালোভাবে কম্প্যাক্ট না হয় তাহলে রাস্তায় ফাটল ধরে, দেবে যায় বা কিছুদিন পরে খোয়া খসে পড়ে। আর ঠিক এই জায়গায় কাজ করে এই বিশেষ ফাঁপা রোলার। এটি এমনভাবে নকশা করা হয়েছে যেন ঘূর্ণনের সময় এর গতি ও ওজনের ভারসাম্য ঠিক থাকে। আবার প্রয়োজনে ভেতরের ভর বাড়িয়ে কমিয়ে কম্প্যাকশনের মাত্রাও নিয়ন্ত্রণ করা যায়। এই প্রযুক্তিকে বলা হয় ভ্যারিয়েবল ব্যালাস্ট রোলার সিস্টেম। মানে একটি রোলারের ওজন নির্ভর করে ভেতরে কি পরিমাণ ভর উপাদান, যেমন পানি বা বালি রাখা হয়েছে তার উপর। কিছু কিছু রোলারে এই উপাদান পরিবর্তনের জন্য বিশেষ ইনলেট আউটলেট ভলভও দেয়া থাকে, যেখান দিয়ে পানি ঢুকানো বা বের করা হয়। আর একবার যদি পানিতে ভরে দেয়া হয় তখন সেই রোলারের ওজন হয়ে যেতে পারে 10 টনেরও বেশি, কারণ এটি হালকা অবস্থায় সহজে গড়ানো যায়, ফলে মেশিনের ইঞ্জিনের উপর চাপ কম পড়ে। আবার যেখানে বেশি কম্প্যাকশন দরকার সেখানে ভেতরে বালি বা পানি ঢুকিয়ে ওজন বাড়িয়ে কাজ আরও ভালোভাবে করা যায়। এতে করে একই রোলার দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাও সম্ভব হয়, যেখানে হালকা চাপ দরকার সেখানেও, আর যেখানে ভারী প্রভাব দরকার সেখানেও। আরেকটি চমকপ্রদ দিক হলো এর ড্রাম ডিজাইন। অনেক ফাঁপা রোলারের বাইরের অংশে থাকে ছোট ছোট ফিতার মতো স্টিলের পাত, যেগুলো ঘোরার সময় মাটিকে একসাথে চেপে ও কেটে ফেলতে সাহায্য করে। একে বলা হয় শিপ ফুট রোলার বা প্যাড ফুট রোলার। এই ডিজাইন বিশেষভাবে কার্যকর কাদাযুক্ত বা স্যাঁতস্যাঁতে এলাকায়, যেখানে মাটি নিচে বসে যেতে পারে। বড় বড় নির্মাণ প্রকল্প, ড্যাম তৈরির কাজ, রেলপথ নির্মাণ, এমনকি এয়ারপোর্ট রানওয়ে তৈরির সময়ও ব্যবহার হয়, কারণ এই কাজগুলোতে স্থায়ী ভিত্তি খুব জরুরি। একবার ভুলভাবে কম্প্যাক্ট করলে পরে সেই জায়গা থেকে বসে যেতে পারে, আর তার ফলে পুরো অবকাঠামোতে সমস্যা দেখা দিতে পারে। বর্তমানে এইসব ফাঁপা রোলারে যুক্ত হচ্ছে স্মার্ট সেন্সর। সেন্সরের মাধ্যমে জানা যায় কোন জায়গায় কম কম্প্যাকশন রয়েছে, কোন অংশে মাটি শক্ত হয়নি, কিংবা কোথায় অতিরিক্ত চাপ পড়ে ফাটল ধরতে পারে। কিছু মডেলে এই তথ্য সরাসরি অপারেটরের ডিসপ্লেতে চলে আসে, যেখান থেকে সে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারে। কিন্তু এখন সারা বিশ্বের উন্নত দেশগুলো এই প্রযুক্তি ব্যবহার করছে, কারণ এটি সাশ্রয়ী, কার্যকর এবং দীর্ঘমেয়াদী টেকসই রাস্তা ও অবকাঠামো তৈরি করতে সাহায্য করে। এমনকি কিছু দেশে এই রোলারের মোবাইল ভার্সনও তৈরি হয়েছে, যেগুলো ছোট প্রজেক্টে সহজে ব্যবহার করা যায়।